हेलो गुड मर्निंग। आज के आमार रेसिपि हलो सम्पूर्ण निरामिष पनीर मशला बानाबो। तार जोन्नो आमी नियेछि टमेटो आमी 4टे मतो नियेछि। टमेटोटा बेशी लागबे। एखाने आमी नियेछि पनीरटा आमी केटे नियेछि और एखाने नियेछि धने पाउडार और काश्मीरी चिली पाउडार और नियेछि मौरी नियेछि, एटा फोड़নের জন্য मौरी देब। एखाने नियेछि जिरे पाउडार और हल्दी पाउडार और नुन परिमाण मतो और एखाने नियेछि गोटा गरम मशला, एलाची, लवंग और दारचिनी। एखाने नियेछि काजू बादाम और एखाने नियेछि कस्तूरी मेथी। এই দিয়ে আমি রান্নাটা করব। আর এখানে আদা আর লঙ্কা কুচি করে নিয়েছি, এটা আমি পেস্ট করব। হেভি টেস্টি একটা নিরামিষ পনিরের রেসিপি আর খেতে অসাধারণ হয় খেতে। এখন আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি আমি সরষের তেল আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, এলাচি, লবঙ্গ, দারচিনি আর স্টারও আছে একটু, আধাটা দিয়েছি। তারপরে ওটা হালকা করে ভেজে নিলাম। তারপরে আমি কাজুটা দিয়ে দিলাম। কাজুটা আমি লাল করে ভেজে নিব। তারপরে কাজুটা উঠিয়ে নিয়েছি। তারপরে আমি ওই পেনের মধ্যে একটু নুন দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নিব। তো পনিরটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিয়েছি। আর এখন একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি কাজু আর গোটা গরম মশলাগুলো দিয়েছি এখানে, আর দিয়ে দিব আদা আর টমেটো, কাঁচা লঙ্কা, পুরো পেস্ট বানাবো আমি। তো আদাও দিয়ে দিলাম। আদা আর লঙ্কা দিয়ে দিয়েছে আর বাকি আদাটা আমি ফোড়নের মধ্যে ইউজ করব। হয়ে গেছে, এখন আমি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এই পেনের মধ্যে আরেকটু তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে বানাবো। পেনের মধ্যে আর 2 চামচের মতো তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। আমি ফোড়ন দিব মৌরি, মৌরিটা দিয়ে আমি হালকা করে ভেজে নিব। যখন মৌরির থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেব আদাটাকে আমি লাল করে ভেজে নেব। একদম ইজি প্রসেস, খেতে অসাধারণ টেস্টি হয়। রুটি, পরোটা, নান, প্লেন রাইস, ফ্রাইড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। এখন আমার পেস্ট করা মশলাটা দিয়ে দিব। একসঙ্গে আমি পেস্ট করেছি, আলাদা আলাদা করে করিনি। এখানে কাজু আছে, কাজু আর গোটা গরম মশলা, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলা যত কষানো যাবে তত টেস্টটা ভালো হয়। আমি এইভাবে 3 বা 4 বার করে কষিয়ে নিব, মানে একটু একটু জল দিয়ে কষিয়ে নিব। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। তারপরে আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। দিয়েছি হলদি পাউডার, এখানে আছে জিরে পাউডার, হলদি পাউডার,
আর দেব ধনে পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার। এই সামান্য পরিমাণ করে দিয়েছি, হাফ চামচ করে দিয়েছি। দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে আবার মিক্স করে দিব। এখন আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জলটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম আমি কস্তুরি মেথি। কস্তুরি মেথিটাও দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। কস্তুরি মেথিটা লাস্টে দিলেও ভালো হতো, আর লাস্টে দিলেও দেওয়া যেত, কিন্তু এখন দিলে স্মেলটা খুব সুন্দর হবে। কস্তুরি মেথিটা দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। আর তেল ছাড়তে আরম্ভ করেছে, দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা। এখন আবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই পনিরের রেসিপিটা মাছ মাংসকে ফেল করবে, এত টেস্টি হয়, একদম পেঁয়াজ রসুন ছাড়া হেভি টেস্টি একটা পনিরের রেসিপি। তারপরে আমি একটু মিষ্টির জন্য মধু দিয়ে দিলাম, এক চামচের মতো মধু দিলাম। মধুটা দিয়ে আবার খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দিয়েছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো। জলটা আমি একটু গরম করে নিয়েছি, আর জলটা আমি বেশি দেবো না, এটা মাখামাখাই হবে। জলটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিলাম মশলার সাথে। এখন গ্রেভিটাকে আমি স্টিমটা বাড়িয়ে দেবো। গ্রেভিটা হলে আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে দিয়েছে। পনিরটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না, স্টিমটা বাড়িয়ে দেব। স্টিমটা বাড়িয়ে দিয়েছে, তো এখন হয়ে গেছে আমার। গ্যাস অফ করে দেব। আর স্ট্যান্ডিং টাইম রাখলে এটা কাজও আছে, তো টেনে নেবে গ্রেভিটা একটু। স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবো। তারপর গরম গরম সার্ভ করব। হেভি টেস্টি একটা নিরামিষ পনিরের রেসিপি, একদম ইজি প্রসেসে বানিয়েছে, খেতে অসাধারণ টেস্টি।